নমস্কার। রোজের মতন আমরা আজও চলে এসেছি ফেডারেশন মাঠে। আজকে এই মাঠে দুটি ম্যাচ রয়েছে। আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে মাঠ মেঘলা, এই আকাশ মেঘলা তবে বৃষ্টি নেই। জায়গায় জায়গায় একটু জলকাদা রয়েছে, কারণ আপনারা জানেন এই শ্রাবণের বৃষ্টিটাও যেখানে সেখানে হচ্ছে। তবে মাঠের দেখতে পাচ্ছি মাঝখানটা একটু বেশ জলকাদা রয়েছে। আজকের ফার্স্ট খেলা খুব ভালো একটা খেলা জানিয়ে রাখি, সেন্ট্রাল এক্সাইজ ভার্সেস এজি বেঙ্গল। আমরা দেখতে পাচ্ছি দুটি টিম কিন্তু মাঠে এসে গেছে। এদিকে সিআরএ রেফারি এখন ঘড়িতে বাজে ঠিক 1:59। তারা একটু ওয়ার্ম আপ সেরে নিচ্ছে, কারণ বুঝতেই পারছেন বর্ষার মাঠের খেলা, সবাইকেই শরীরটা একটু ঠিক রাখতে হবে। এবং রেফারিরা ভীষণ দায়িত্ব নিয়ে অফিস লিগ পরিচালনা করছে। আমরা দেখতেই পাচ্ছি, চলুন দেখে নিই ক্লাবের ইন্ট্রোডাকশান এবং আংশিক ম্যাচ আমরা দেখব। এবং সেই সঙ্গে আপনারা জানেন সিএফএলের লোয়ার ডিভিশনের ম্যাচ চলছে, আমরা তাদের ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট জানব। আবারও বলে রাখি, আজকের ফার্স্ট ম্যাচ সেন্ট্রাল এক্সাইজ ভার্সেস এজি বেঙ্গল। আমরা দেখতে পাচ্ছি মাঠে এজি বেঙ্গল তারা ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে। সরি আমি ভুল বললাম, এই হলুদ নীল জার্সি পরা এটা কিন্তু সেন্ট্রাল এক্সাইজ। এবং দেখতেই পাচ্ছেন তারা ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। ম্যাচ টাইম 2টো অফিসিয়ালি। প্রতিটি প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি তারা একেবারে রেডি, লাইন আপ করবে সেন্ট্রাল এক্সাইজ। আবার বলে রাখি, কর্মকর্তারাও রয়েছে মাঠে। ভীষণ ভালো একটা খেলা, এজি বেঙ্গল ভার্সেস সেন্ট্রাল এক্সাইজ। এদিকে আমরা দেখতে পাচ্ছি মাউন্টেন পুলিশ, তারা ডিউটিতে এসে গেছে, কারণ অফিসিয়াল টাইম 2টো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই স্কাই ব্লু জার্সিটা এইটা কিন্তু এজি বেঙ্গল, তাদেরও টিম এসে গেছে, তারা ওয়ার্ম আপে নামবে। সুতরাং দেখতেই পাচ্ছেন তাদের কর্মকর্তা, রিজার্ভ প্লেয়ার, ফার্স্ট 11 সবাই রয়েছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের অফিস লিগ সহ সিএফএল সমস্ত ম্যাচের আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন, আগেই বলেছি অফিস লিগ মানেই কিন্তু প্রচুর পরিচিত মানুষ, তাদের সঙ্গে অফিস ক্লাবে দেখা, তাদের খেলা একটা অন্যরকম আনন্দ দেয়। আমরা দেখতেই পাচ্ছি 2টো বাজে, সিআরএ রেফারি তারা কিন্তু টাইমটা মেনটেন করার চেষ্টা করছে। সেন্ট্রাল এক্সাইজ তারা কিন্তু মাঠে নেমে পড়েছে। এদিকে এজি বেঙ্গলকে দেখতে পাচ্ছি তারাও তৈরি, কিন্তু হয়তো পেপার ওয়ার্কস তারা একটু সেরে নিচ্ছে, কারণ টিম লিস্ট জমা দিতে হবে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেন্ট্রাল এক্সাইজ তাদের ফার্স্ট 11 দাঁড়িয়ে গেছে। সিআরএ রেফারি তারাও পেপার ওয়ার্কস কমপ্লিট করলেন এই মুহূর্তে। এইবার আপনাদেরকে বলে রাখি, এজি বেঙ্গল মাঠে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা লাইনে এলেই কিন্তু রেফারি অপেক্ষা করছে, খেলা শুরু করে দেবে। কারণ আপনারা জানেন দুটি ম্যাচ, একটির অফিসিয়াল টাইম 2টো, একটার 3টে। সুতরাং এখন ঘড়িতে বাজে ঠিক 2:10। সুতরাং আমরা তাদের অপেক্ষা করছি, তারা মাঠে এলেই হয়তো খেলা শুরু হয়ে যাবে। আবার বলে রাখি, স্কাই ব্লু জার্সি পরা এজি বেঙ্গল এবং নীল হলুদ জার্সি পরা সেন্ট্রাল এক্সাইজ। আমরা দেখতে পাচ্ছি এজি বেঙ্গল স্কাই ব্লু জার্সি পরা তারা মাঠে নেমে পড়েছে। সিআরএ রেফারি তারা পেপার ওয়ার্কস করে নিচ্ছে, অর্থাৎ মিলিয়ে নিচ্ছে জার্সি। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে অফিস লিগের আজকের ফার্স্ট ম্যাচ, এজি বেঙ্গল ভার্সেস সেন্ট্রাল এক্সাইজ। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, আজকের দ্বিতীয় ম্যাচ, সেটাও একটা ভালো ম্যাচ। সুতরাং ইউটিউব পকেট টিভি বাংলা থেকে নজর সরাবেন না, দেখতেই থাকুন অফিস লিগ এবং সেই সঙ্গে সিএফএল ম্যাচ, তাদের ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট।
শুরু হতে যাচ্ছে আজকের ম্যাচ এজি বেঙ্গল ভার্সেস সেন্ট্রাল এক্সাইজ। শুরু হচ্ছে অফিস লিগের আজকের ফার্স্ট ম্যাচ 28শে জুলাই 2025 সোমবার। আজকের প্রথম ম্যাচ আবারও একবার বলে রাখি, আগেও বলেছি, এজি বেঙ্গল ভার্সেস সেন্ট্রাল এক্সাইজ। স্কাই ব্লু জার্সি পরা এজি বেঙ্গল এবং ইয়েলো ডার্ক ব্লু জার্সি পরা সেন্ট্রাল এক্সাইজ। ভারী সুন্দর ওয়েদার, আমরা রোজই দেখে থাকি, কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টি এসে মাঠটাকে খারাপ করে দেয়। গত রাত্রে বৃষ্টি হয়েছে, তার জন্য মাঠটা জায়গায় জায়গায় জলকাদা। এখনও পর্যন্ত দেখা যাক, মাঠে জল টানেনি, মাঠটা খেলতে খেলতে তবে আরও বেশি নষ্ট হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার একটা। আপনারা দেখছেন আজকের ফার্স্ট ম্যাচ, দেখা যাক, সবেমাত্র খেলা শুরু হয়েছে এজি বেঙ্গল ভার্সেস সেন্ট্রাল এক্সাইজ। আমরা মাঝে মধ্যেই দেখে থাকি বিভিন্ন অফিস টিমে কম বয়সী নবীন প্রতিভাবান ছেলেরা খেলে থাকে। সেখান থেকে অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে প্রশ্ন জানতে চাই যে অফিস লিগ সমস্ত সিনিয়র প্লেয়ারদের সঙ্গে নতুন প্লেয়াররা, কম বয়সী ছেলেরা কী করে খেলছেন। তাদেরকে জানিয়ে রাখি, অফিস টিমগুলি অনেক সময় যে পজিশনে প্লেয়ার থাকে না, তারা কিন্তু বিভিন্ন ডিভিশন থেকে তারা প্লেয়ার নিয়ে থাকে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, এটাও একটা অপরচুনিটি। সুতরাং ইউটিউব পকেট টিভি বাংলায় নজর রাখুন এবং অফিস টিমগুলি লক্ষ্য রাখুন। অনেক টিমেই আমরা যেমন আগেও দেখেছি, বেশ কিছু টিম যেমন আইসিআই, এফসিআই, কোল ইন্ডিয়া, এই ধরনের টিমগুলি, এবং বিশেষ করে কোলে প্রপার্টি, যারা একদিকে আবার অর্গানাইজার টিম, এই টুর্নামেন্টে তারা একটি পার্ট চালিয়ে থাকে। কারণ এনসি কোলে বলে যে এই টুর্নামেন্টের সঙ্গে আরেকটি টুর্নামেন্ট মার্চ করে, সেই কোলে প্রপার্টি কিন্তু সেই এনসি কোলে অর্থাৎ অর্গানাইজিং টিমেরই একটা পার্ট। সুতরাং তাদের টিমেও আমরা দেখেছি অনেক কম বয়সী প্লেয়ার খেলে। অতএব নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম, অনেক অফিস টিম তারা কিন্তু তাদের সেই পজিশনে যদি প্লেয়ার না থাকে, কারণ বুঝতেই পাচ্ছেন সমস্ত সিনিয়র প্লেয়ার, অনেকে তারকা প্লেয়ার, প্রখ্যাত প্লেয়ার, তারা না থাকলে তারা কিন্তু তখন বিভিন্ন ডিভিশন ক্লাব থেকে তারা প্লেয়ার নিয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধের খেলা চলছে, অনেকটা সময় টুকটুক করে এগিয়ে যাচ্ছে। দেখা যাক আক্রমণে এজি বেঙ্গল। বৃষ্টি না হলে কিন্তু মাঠটা সেই অর্থে ভালোই থাকে। দেখা যাক। আবারও জানিয়ে রাখি, অফিস লিগের পাশাপাশি আমরা কিন্তু কলকাতা ময়দানের সিএফএল লোয়ার ডিভিশনের ম্যাচের ক্লাবগুলির ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট দিয়ে থাকছি, সেই দিকে লক্ষ্য রাখুন। আবারও বলে রাখি, সিএফএল লোয়ার ডিভিশন ম্যাচগুলির নতুন প্রজন্মের নতুন প্রতিভাবান ছেলেদেরকে উজ্জীবিত করা, উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য। সুতরাং সেই সমস্ত টিমের ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট জানুন। আবারও বলে রাখি, খুব শীঘ্রই আবার ইউনিভার্সিটি ম্যাচ শুরু হয়ে যাবে। সুতরাং সেখানেও কলকাতা ময়দানের বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়ার তারা খেলবে। এক ঝাঁক তারকা প্লেয়ার তারা কিন্তু চলতি মরশুমে বিভিন্ন ক্লাবে খেলছে, এমনকি প্রিমিয়ার ডিভিশনেও প্রচুর প্লেয়ার খেলে থাকে। তাদের খেলা আমরা দেখতে পারবো। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। এই মুহূর্তে আপনারা দেখছেন অফিস লিগের এজি বেঙ্গল ভার্সেস সেন্ট্রাল এক্সাইজ ম্যাচ।
এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আমরা দেখতে পাচ্ছি সিআরের রেফারি ভীষণ দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। খুব ভালো একটি ম্যাচের সেই অর্থে কোনো গতি না থাকলেও কিন্তু খেলাটা দেখতে ভালো লাগছে। এই কারণেই সমস্ত অভিজ্ঞ প্লেয়ার তারা কিন্তু খেলছে। এবং আমি আগেও বলেছি অফিস লিগের ম্যাচ খুব ভাইটাল সেই দিক থেকে, কারণ প্রখ্যাত তারকা প্লেয়াররা খেলে থাকেন। বিভিন্ন ডিভিশনে খেলাও প্লেয়াররা অনেক সময় না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। দুপক্ষই একটা চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত গোল দেখতে পাইনি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, চলছে আজকের ফার্স্ট ম্যাচ এজি বেঙ্গল ভার্সেস সেন্ট্রাল এক্সাইজ। চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। দেখা যাক, আমরা অপেক্ষায় রয়েছি গোল দেখার। কোনো পক্ষই গোল করতে পারেনি, তবে আক্রমণ পাল্টা আক্রমণ কিন্তু চলছে। সেন্ট্রাল এক্সাইজ অনেকটা সময় চলে যাচ্ছে, সেটাই আমরা পাশ থেকে শুনতে পাচ্ছি, কারণ বর্ষার মাঠ। একইভাবে আমরা সাইডে দেখতে পাচ্ছি রিজার্ভ প্লেয়ার কর্মকর্তা তারা রয়েছেন, ম্যাচ ফলো করছেন। চলছে আবারও অফসাইড। আমি যেটা বলছিলাম, আমার বাঁদিকে দেখতেই পাচ্ছেন কর্মকর্তারা রয়েছে, রিজার্ভ প্লেয়ার রয়েছে দু দলের। সুতরাং একটা ভালো খেলা চলছে এটুকু বলা যায়, কারণ দুটি টিমই ভীষণ প্রখ্যাত টিম, সেন্ট্রাল এক্সাইজ এবং এজি বেঙ্গল, এবং প্রখ্যাত প্লেয়ার তারকা প্লেয়াররাও রয়েছে। সুতরাং এই ধরনের খেলা দেখতে ভালো লাগে। সেই সঙ্গে প্রচুর পরিচিত মানুষজন, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। মাঠে প্রচুর প্রখ্যাত মানুষের সঙ্গে সঙ্গে বহু পুরনো মানুষকে, অফিস লিগ মানেই কিন্তু নতুন করে দেখা, সেই সমস্ত মানুষগুলোকে দেখতে পেলে অনেকেরই একটু ভালো লাগে। সেই জন্যেই আমরা কিন্তু আমাদের চ্যানেলের থাম্বনেলে লিখে দিই, বহু পরিচিত মানুষের সঙ্গে ময়দানে দেখা হয়ে যায় এবং সেটা একটা অন্যরকম ভালো লাগা। যাই হোক, চলছে সেন্ট্রাল এক্সাইজ ভার্সেস এজি বেঙ্গল ম্যাচ। আর কিছুক্ষণ মধ্যেই আমরা নজর রাখবো সিএফএল লোয়ার ডিভিশন ম্যাচগুলির দিকে। সেখানে আমরা ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট জানতে পারবো। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবার বলে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমার্ধের খেলা চলছে। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আবার বলে রাখি একটি বিশেষ কথা, যেটা না বললেই নয়। আপনারা জানেন ইদানিং ইউটিউব চ্যানেলগুলিতে আমরা যেহেতু অফিসিয়াল স্পোর্টস চ্যানেল, সুতরাং ইদানিং ইউটিউবে প্রচুর বদল এসছে, অনেক পরিবর্তন এসছে। এটা সময়ের সঙ্গে সঙ্গে ঘটে থাকে। সুতরাং আপনাদের এই চ্যানেলগুলি এই ধরনের ম্যাচগুলি দেখা যাক না,
আমরা দেখতেই পাচ্ছি আক্রমণের চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে সেন্ট্রাল এক্সাইজ। সুতরাং দেখতেই পাচ্ছেন খেলার গতি কিন্তু বাড়ছে এবং সেটা খেলা দেখলে বোঝা যায়। প্রথমার্ধের খেলা অনেকটা সময় হয়েছে, এখনো পর্যন্ত গোল হয়নি। দেখা যাক। দেখতেই পাচ্ছেন আক্রমণ পাল্টা আক্রমণ দুপক্ষই কিন্তু চালিয়ে যাচ্ছে। যেটা বলছিলাম, ইউটিউবে আপনারা যখন এই খেলাগুলি দেখছেন তারা আমাদেরকে এই খেলা ভালোবেসে অনেক সময় লাইক দিচ্ছেন। আমি আপনাদেরকে বলবো একটি নতুন সিস্টেম চালু হয়েছে ইউটিউবে। আমরা যারা খেলাগুলিকে আরও দূর দূরান্তে ছড়িয়ে দিতে পারি সেই একটা ফরম্যাট চালু করা হয়েছে, এটা ইউটিউব করেছে। আপনারা যেমন লাইক দিচ্ছেন দিন, পাশাপাশি যদি লাইকটাকে সেই একটুখানি হাত দিয়ে টেনে সরিয়ে দেন, সেখানটা দেখবেন হাইপ লেখা আসছে, HYPE হাইপ। সুতরাং সেই হাইপটাকে যদি একটু টাচ করে দেন তাহলে আমাদের এই খেলাগুলো কিন্তু বিশ্বের দরবারে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। আপনারা যদি লাইকের পাশাপাশি আমাদের চ্যানেলের এই খেলাগুলোকে হাইপ করে দেন একটু, তাহলে কিন্তু আপনার আমার এই কলকাতা ময়দানের এই সুন্দর ম্যাচগুলি বিশ্বের দরবারে অনেকের কাছে পৌঁছে যাবে। সুতরাং আপনারা অনুরোধ করব লাইকের পাশাপাশি, বা লাইক যদি নাও করেন তাহলে যদি হাইপ করে দেন, তাহলে কিন্তু আমাদের এই সুন্দর ফুটবল ম্যাচগুলি, CFL ইন্ট্রোডাকশান, ছোট ছোট ছেলেদের খেলাগুলো, তাদের রেজাল্টের আপডেট বিশ্বের দরবারে সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়। সুতরাং আপনাদেরকে এইটা রিকোয়েস্ট করব। আমি কিন্তু আমার চ্যানেলে কখনোই চ্যানেল লাইক আমি চাই না। যাদের ভালো লাগে তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে। সুতরাং আমি এটাও বলেছি, যতদিন ফুটবল চলে আমরা কলকাতা ময়দানেরও থাকি এবং ফুটবলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত পকেট টিভি বাংলা। সুতরাং আমাদের চ্যানেলে কলকাতা ময়দানের বহু কর্মকর্তা, উচ্চপদস্থ মানুষ, প্লেয়ার, কোচ, তারা কিন্তু আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত। আমাদের চ্যানেলের সঙ্গে তারা প্রতিনিয়ত চ্যানেলটাকে ভিজিট করেন। সুতরাং আপনাদেরকে বলে রাখছি, আমাদের এই সুন্দর ম্যাচগুলি যদি একটুখানি হাইপ করে দেন তাহলে কিন্তু বিশ্বের দরবারে আমরা পৌঁছে যাই। দেখা যাক, ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে সেন্ট্রাল এক্সাইজ। সুন্দর না, বর্ষার মাঠ, আমি বলেছি সাবধানতার সঙ্গে ফুটবল খেলতে হবে, কারণ অনিচ্ছাকৃত অনেক ঘটনা কিন্তু দলের ক্ষেত্রে ক্ষতি হয়ে যায়। দেখা যাক। না, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটি টিম, তাদের রিজার্ভ টিম কর্মকর্তা তারা মাঠে রয়েছে। এজি বেঙ্গল ভার্সেস সেন্ট্রাল এক্সাইজ। চলুন, প্রথমার্ধের খেলা চলছে। এই মুহূর্তে আমরা চলে যাই একটু CFL লোয়ার ডিভিশন ম্যাচগুলির দিকে। একই সঙ্গে আপনাদেরকে বলেছি কলকাতা ময়দানের CFL লোয়ার ডিভিশন ম্যাচগুলির আপডেট জানতে থাকুন, কারণ এখন খেলা চলে গেছে চ্যাম্পিয়নশিপের দৌড়ে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। চলুন আমরা দেখে নিই CFL মাঠ। এই মুহূর্তে আমরা যাচ্ছি বাটা মাঠে, এইখানেও ম্যাচ রয়েছে। আজকে আমরা যেটুকু জানি কলকাতা ময়দানে 4th ডিভিশন ম্যাচ। চলুন দেখে নিই কোন মাঠে কাদের খেলা, কারণ আমরা দেখতে পাচ্ছি একটি টিম তারা কিন্তু ওয়ার্ম আপ করছে, যদিও এখন ঠিক 2:35, হাতে অনেকটা সময় বাকি আছে। CFL ম্যাচ প্রতিটা মাঠে 3টে টাইম একই সঙ্গে শুরু হয়। চলুন দেখে নিই, যেহেতু একটি টিম প্র্যাকটিস করছে তাদের দিকে নজর রাখি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ক্যালকাটা রেঞ্জার্স, তারা বাটা মাঠে ভিজি প্রেস মাঠ যেটাকে, সেখানে ওয়ার্ম আপ করছে। ম্যাচ টাইম 3টে, আপনারা জানেন। আমরা দেখতেই পাচ্ছি প্রতিটি প্লেয়ার তারা একেবারে, যেহেতু বর্ষার মাঠ, একটু বাড়তি সতর্কতা নেওয়ার জন্য তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে, নিজের শরীরটাকে ঠিক করে নিচ্ছে। আমি আগেই বলেছি বর্ষার মাঠ কিন্তু
ভীষণ ভয়ঙ্কর যে কোনো সময়। তারপরে যদি বৃষ্টি নেমে যায় তাহলে কিন্তু আরেকটু সতর্ক হয়ে খেলতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, এদিকে আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তারা মাঠে এসে গেছে, তারা টিমকে নজরে রেখেছে, কোচ রয়েছে, এদিকে আরও অফিসিয়াল, আমি আলাদা করে কাউকে চেনাচ্ছি না, মাঠের মানুষজন সবাই রয়েছে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন ক্যালকাটা রেঞ্জার্স তারা কিন্তু ওয়ার্ম আপ করছে। অপোনেন্ট টিম ন্যাশনাল অ্যাথলেটিক, তারা এখনও পর্যন্ত মাঠে তাদেরকে দেখতে পাচ্ছি না, যেহেতু আমি আগেই বলেছি অনেকটা সময় বাকি আছে, ঘড়িতে এখন 2:38। দেখা যাক, তারা হয়তো এসে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। আবারও জানিয়ে রাখি, এই পিঙ্ক কালার জার্সি পরা, ব্লু পিঙ্ক জার্সি পরা, এটা কিন্তু ক্যালকাটা রেঞ্জার্স। আবারও জানিয়ে রাখি, এটি বাটা বিজি প্রেস মাঠে খেলা। কর্মকর্তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা মাঠে টিমের ওপর নজর রেখেছে, কারণ এখন চ্যাম্পিয়নশিপের একটা লড়াই শুরু হয়ে গেছে। কিন্তু চলুন দেখে নিই অপোনেন্টের দিকে, কারণ আমি আগেই বলেছি বর্ষাকাল, যে টিম যেরকম আসছে আমি সেরকমভাবেই দেখিয়ে দেবো। কোনো টিম অন্য টেন্টে তারা ড্রেস করে আসে, সুতরাং আমাদের রেজাল্টের আপডেটের নিচের লেখাটা ফলো করবেন, তাহলেই কিন্তু আমরা সঠিক বিষয়বস্তুগুলো লিখে জানিয়ে দেবো। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা এই মুহূর্তে রয়েছি YMCA মাঠে। এইখানে কিন্তু এখন আমরা ওয়ার্ম আপে দেখতে পাচ্ছি বয়েজ এভারগ্রিন ক্লাবকে। তারা ফিরোজা কালার একটা জার্সি পরেছে আজকে। দেখা যাক, তারা ওয়ার্ম আপ করে রেডি থাকছে, কোচ পুরো বিষয়টায় নজর রেখেছে। আবারও বলে রাখি, 3টেই অফিসিয়ালি কিক অফ, সুতরাং প্রতিটা মাঠেই আমরা আপনাদের ইন্ট্রোডাকশান, সেই সঙ্গে রেজাল্টের আপডেট জানিয়ে দেবো। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতেই পাচ্ছি এভারগ্রিন তারা কিন্তু ওয়ার্ম আপ করছে। এদিকে গোলকিপার, তারাও তাদের মতন করে ওয়ার্ম আপ করছে, হালকা প্র্যাকটিস। মাঠে কর্মকর্তা, কোচ সবাই নেমে গেছে। এভারগ্রিন তাদের ফার্স্ট 11, তারাও কিন্তু একেবারে কোন চ্যানেল আপনার? এই মুহূর্তে দেখতেই পাচ্ছি এভারগ্রিন ক্লাব, তারা কিন্তু ওয়ার্ম আপ করে নিয়ে একটু হালকা প্র্যাকটিস করে নিচ্ছে, ওয়ান টাচ। আমরা দেখতেই পাচ্ছি কোচ কিন্তু নজরে রেখেছে। এটি YMCA মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমরা অপোনেন্টকে দেখে নিই। ওদিকে আমরা দেখতে পাচ্ছি IF এর মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স সব হাজির হয়ে গেছে। ঘড়িতে বাজে 2:40। এদিকে আমরা অপোনেন্টকে একটু দেখে নিই। আমরা এই মুহূর্তে যেটা বলছিলাম, দেখতেই পাচ্ছি YMCA মাঠে তারা ওয়ার্ম আপ করে নিয়েছে। স্মৃতি রাসবিহারী, হলুদ মেরুন জার্সি পরা ক্যাপ্টেন, সম্ভবত টিমকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে। ম্যাচ শুরু হতে আর বেশি বাকি নেই, দেখতেই পাচ্ছেন। আবারও বলে রাখি, স্মৃতি রাসবিহারী, খুব ভালো একটা ম্যাচ। আবারও বলে রাখি, এখন কিন্তু লড়াইটা চ্যাম্পিয়নশিপের, সেই জন্য ম্যাচের গুরুত্বটাও অনেক বেশি, প্লেয়ারদের প্রতি দায় দায়িত্বটাও অনেক বেশি। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। দেখতেই পাচ্ছেন টাউন মাঠে তাদের প্র্যাকটিস, ওয়ার্ম আপ চলছে। আবারও বলে রাখি, স্মৃতি রাসবিহারী, তাদের কর্মকর্তা, অফিসিয়ালস যেটাই বলুন, তারা রয়েছে, কোচ রয়েছে, নজর রেখেছে টিমের ওপর, এবং মেডিকেল টিম তারাও রয়েছে। চলুন আমরা দেখে নিই টাউন মাঠের দিকে। আমরা এই মুহূর্তে রয়েছি টাউন মাঠে। দেখতেই পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু মাঠে এসে গেছে, ম্যাচ শুরু হতে যাচ্ছে। 2:50 বাজতে যায়। এটা আপনাদেরকে বলে রাখি, সেন্ট্রাল কলকাতা অরেঞ্জ জার্সি পরা, দেখতেই পাচ্ছেন একেবারে শুরুর মুহূর্তে কোচ, কর্মকর্তা তারা কিন্তু মাঠে রয়েছে সবাই। আবারও বলে রাখি, আর যেহেতু ম্যাচ শুরু হতে যাচ্ছে, কিছু টেকনিক্যাল ব্যাপার কোচ তাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আবারও বলে রাখি, এটা কিন্তু
সেন্ট্রাল কলকাতা তাদের খেলা তারা ফ্রেন্ডসের সঙ্গে। যেহেতু টাইম হয়ে এসছে, রেফারি কিন্তু লাইন আপ করতে বলছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এদিকে সাদা জার্সি পরা তারা ফ্রেন্ডস, আবারও বলে রাখি আপনারা দেখছেন টাউন মাঠে 4 ডিভিশন ম্যাচ। এদিকে প্রচুর দর্শক, সমর্থক, ক্লাব কর্মকর্তা, কোচ এবং প্লেয়ারদেরকে দেখতেই পাচ্ছেন। সিআরএ রেফারি পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। তারা ফ্রেন্ডস সাদা নীল জার্সি পরা, আবারও বলে রাখি তাদের খেলা সেন্ট্রাল কলকাতার সঙ্গে। দেখতেই পাচ্ছেন দুটি টিম লাইন আপ করছে। অরেঞ্জ জার্সি পরা সেন্ট্রাল কলকাতা এবং নীল সাদা জার্সি পরা তারা ফ্রেন্ডস। ভীষণ ভাইটাল ম্যাচ। একই সঙ্গে দেখতে থাকুন ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট। আবারও বলে রাখি কলকাতা ময়দানের অফিস লিগ চলছে, আর কিছুদিনের মধ্যে ইউনিভার্সিটি লিগ শুরু হয়ে যাবে। একই সঙ্গে সিএফএল চলবে। সুতরাং এতগুলো খেলা নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায় এবং খেলার সঙ্গে আপডেট থাকুন। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও একবার আপনাদেরকে বলে রাখি, ইদানিং আপনারা যেটা এতদিন করে এসছেন, খেলা ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে আপনারা লাইক দেন। লাইকের পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব, ওই রোটাকে একটু হাত দিয়ে টানলেই দেখতে পাবেন ওখানে হাইপ লেখা আসছে, HYPE হাইপ। সুতরাং সেই হাইপ বাটনটিকে টিপে দিন, তাহলে কিন্তু আমাদের এই খেলা, আমাদের এই ইন্ট্রোডাকশান, এই ম্যাচের রেজাল্ট বিশ্বের দরবারে পৌঁছে যাবে। সুতরাং লাইকের পাশাপাশি যদি একটু হাইপ করে দেন, তাহলে কিন্তু আমাদের এই খেলা অনেক দূর চলে যাবে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি কলকাতা ময়দানের এই সমস্ত নবীন প্রতিভাবান ছেলেদেরকে উৎসাহিত করাই আমাদের কাজ। সুতরাং দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল কলকাতা তারা কিন্তু মাঠে নেমে পড়েছে। এদিকে কর্মকর্তা, কোচ আমি আলাদাভাবে চিনতে পারি না বর্ষায়, এই কারণেই অনেকেই অনেক রকম ড্রেস করে আসেন। সুতরাং দেখতেই পাচ্ছেন, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও যেটা বললাম, লাইকের পাশাপাশি আমাদেরকে হাইপ করে দিন, তাহলে কিন্তু আমাদের এই খেলাগুলো বিশ্বের দরবারে চলে যাবে। সুতরাং যারা চ্যানেলটিকে ভালোবাসছেন তারা লাইকের পাশাপাশি একটা হাইপ করে দিলে খুশি হব, কারণ তাহলে আপনাদের সঙ্গে আমাদের ভিডিওটাও কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে যাবে ফুটবল মহলে। দেখতেই পাচ্ছেন ভীষণ দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে সিআরএ রেফারি। চলুন নজর রাখি অন্য মাঠের দিকে। এই মুহূর্তে আমরা যাচ্ছি তালতলা মাঠের দিকে, সেইখানেও ম্যাচ শুরু হতে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন রেফারি লাইন আপ করিয়ে দিয়েছে, যেহেতু 3টে বাজতে যায়। সুতরাং দুটো টিমকে আমরা দেখতে পাচ্ছি মাঠে নেমে পড়েছে। এটা তালতলা মাঠ। চলুন দেখে নিই কোন কোন টিম, তাদের কোন ডিভিশন, এবং একই সঙ্গে রেজাল্টের আপডেট আপনাদেরকে জানিয়ে রাখবো। সুতরাং আবারও জানিয়ে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা যেহেতু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মাঠে জলকাদা রয়েছে, আমরা ধীরে সুস্থে মাঠের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কিক অফ টাইম 3টে, এখন ঘড়িতে বাজে .3টে। টিম মাঠে নেমে পড়েছে। সিআরএ রেফারি তারাও মাঠে নেমে পড়েছে। আপনাদের সঙ্গে জানিয়ে রাখছি টিমের ইন্ট্রোডাকশান। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টস হয়ে গেল, ম্যাচ শুরু হতে যাচ্ছে। আরটি স্পোর্টিং এবং আবার বলে রাখি শুরু হচ্ছে বার্নপুর ইউনাইটেড ভার্সেস, আবার বলে রাখি কারণ হচ্ছে এতগুলো টিম বুঝতেই পাচ্ছেন, মাঝে মধ্যে নামটা ভুলে যাই কোন মাঠে কাদের খেলা, এতগুলো খেলা বুঝতেই তো পাচ্ছেন। আরটি স্পোর্টিং সবুজ জার্সি পরা আরটি স্পোর্টিং এবং বার্নপুর ইউনাইটেড সাদা জার্সি পরা। আমরা দেখতে পাচ্ছি দু দলের কর্মকর্তারা রয়েছে, অফিসিয়ালস রয়েছে, প্রচুর সমর্থক। ভারী সুন্দর ওয়েদার। যদি বৃষ্টিটা না হয়, বৃষ্টিটা হলেই কিন্তু আপনারা জানেন মাঠটা খারাপ হয়ে যায়, এবং বর্ষাকালের বৃষ্টি যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে, মাঠ এমনিতেই রাত্রির বৃষ্টিতে খারাপ হয়ে আছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আরটি স্পোর্টিং তাদের কর্মকর্তারা, এদিকে আইএফের মেডিকেল টিম তারা রয়েছে, এবং
আমরা দেখতেই পাচ্ছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা বললাম আরটি স্পোর্টিং তাদের রিজার্ভ প্লেয়ার কর্মকর্তা সবাই রয়েছে, ম্যাচ শুরু হচ্ছে। সুতরাং নজর রাখুন রেজাল্টের আপডেটে। সেই সঙ্গে আমরা আপনাদেরকে ইন্ট্রোডাকশন জানিয়ে দিচ্ছি। আবারও একবার বলে রাখি, তালতলা মাঠে আরটি স্পোর্টিং ভার্সেস বার্নপুর ইউনাইটেড 4th ডিভিশন ম্যাচ। চলুন এবার আমরা দেখে নিই আরও একবার অফিস লিগের দিকে। এই মুহূর্তে আপনাদেরকে রেড রোডের ছবিটা দেখিয়ে রাখি। একেবারে আকাশ কালো, আর প্রত্যেকটা গাড়ি কিন্তু হেডলাইট জ্বালিয়ে আসছে, বুঝতেই পাচ্ছেন। একেবারে সন্ধ্যার আগের মুহূর্ত, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। সবে ম্যাচ শুরু হয়েছে, সিএফএল এবং অফিস লিগ দ্বিতীয় খেলাও শুরু হয়ে যাবে এবং যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি নামতে পারে, এটা আপনাদেরকে জানিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন রেড রোডের ছবি, 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়, যাবতীয় আপডেট আমরা তুলে ধরব। কলকাতা ময়দানের সঙ্গে ফুটবলে আপডেট থাকুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা এখন যাচ্ছি অফিস ফেডারেশনের মাঠের দিকে। দেখতেই পাচ্ছেন যত এগোচ্ছি ধীরে ধীরে বৃষ্টি বাড়ছে এবং আকাশ কিন্তু ঘন কালো হয়ে গেছে একেবারে, দেখতেই পাচ্ছেন। নজর রাখুন, আবারও বলি ইউটিউব পকেট টিভি বাংলায়। একই সঙ্গে বলে রাখি, কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার। এই মুহূর্তে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আমরা ফেডারেশন মাঠে আবার এসেছি। প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। আজকের সেকেন্ড ম্যাচ শুরু হতে যাচ্ছে, এফসিআই ভার্সেস মেট্রো রেল। আমরা একবার বলে রাখি, নীল হলুদ জার্সি পরা এটি হচ্ছে এফসিআই এবং আকাশি কালো জার্সি পরা এটা হচ্ছে মেট্রো রেল। আপনারা দেখতেই পাচ্ছেন এক ঝাঁক প্রখ্যাত তারকা ফুটবলার, মেহতাব হোসেন, অসীম বিশ্বাস, এদিকে সফরদাকে আমরা দেখতে পাচ্ছি, অভিষেক দাস রয়েছে, এদিকে দীপঙ্কর রায় রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাঁদিকে রয়েছে মেট্রো রেল এবং লাইন আপ করে নিয়েছে সিআরএ রেফারি, তারা কিন্তু দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। আবারও বলে রাখি, মাঝে মধ্যে আমার হাত ঢুকে যাচ্ছে কারণ আমি রেনকোটের ভেতরে মানে থেকে ছবিটা করছি, সুতরাং ফোনটা আমার ভেতরে রয়েছে। প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। এটা কিন্তু এফসিআই, আবারও বলে রাখি নীল হলুদ জার্সি পরা এটা এফসিআই। আজকে দুটি খেলা ভীষণ ভালো। একই সঙ্গে ইন্ট্রোডাকশান, ম্যাচের আংশিক ভিডিও এবং রেজাল্টের আপডেট আমরা দেখতেই পাচ্ছি। সিআরএ রেফারি তারা কিন্তু মাঠে নেমে গেছে, একদম হাতের সময় নেই। আকাশ প্রায় ঘোলা হয়ে গেছে, এত বৃষ্টি। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, মাঝে মধ্যে হয়তো ফটোতে আমার হাত ঢুকে আসছে, আমি রেনকোটের ভেতরে রেখে আমি ছবি করছি। সুতরাং দেখুন আজকের দ্বিতীয় ম্যাচ মেট্রো রেল ভার্সেস এফসিআই, ভীষণ ভালো খেলা অফিস লিগের। আমি আবারও বলছি, একই সঙ্গে অফিস লিগ কিন্তু আরও বাকি খেলা রয়েছে এবং দুটো লিগ একসঙ্গে মার্চ করবে, এর সঙ্গে যোগ হবে। একটা হচ্ছে গ্রাহাম শিল্ড এবং এনসি কোলে। আমি যেটা বলছিলাম, শিয়ালদার কোলে মার্কেট তারা একটি টিম খেলা অর্গানাইজ করে, সেটা এনসি কোলে নামে চলে। এই অফিস লিগের সঙ্গেই সেই গ্রাহাম শিল্ড এবং এনসি কোলে একসঙ্গে কিন্তু মার্চ করবে। সুতরাং 3টে আলাদা আলাদা টুর্নামেন্ট। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, কলকাতা ময়দানে কিন্তু শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই ইউনিভার্সিটি লিগ। সুতরাং বুঝতেই পাচ্ছেন ম্যাচ রেফারি তারা নেমে পড়েছে, একদম সময় নষ্ট করছে না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, দুটি টিম দেখতেই পাচ্ছেন তারা কিন্তু ছাতার তলায় দাঁড়িয়ে আছে, এতটাই বৃষ্টি পড়ছে। ওদিকে মেট্রো রেলের প্লেয়াররা রয়েছে, রিজার্ভ প্লেয়ার, এইদিকে রয়েছে এফসিআইয়ের। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, এই মুহূর্তে টস হয়ে গিয়ে খেলা শুরু হতে যাচ্ছে। মাঠের ডান দিকে এফসিআই টিম, নীল হলুদ জার্সি,
এবং আকাশি কালো জার্সি পরা, এটা কিন্তু মেট্রো রেল। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড জোর বৃষ্টি এসে গেছে, এক কথায় হাওয়ার দাপটের মতন বৃষ্টি। দেখা যাক এফসিআই ভার্সেস মেট্রো রেল অফিস লিগ, আজকের সেকেন্ড ম্যাচ শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এদিকে দীপঙ্কর রায় প্রখ্যাত প্লেয়ার, মেহতাব হোসেন, অসীম বিশ্বাস, আরও রয়েছে অভিষেক দাস যে ডায়মন্ড হারবারে খেলছে, বেহালার প্রখ্যাত প্লেয়ার। সুতরাং এক ঝাঁক তারকা প্লেয়ার। আজকের এই ম্যাচ উপভোগ করুন। আবারও বলে রাখি, মাঝে মধ্যে কিন্তু রেনকোটের ঢাকাটা পড়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। হাওয়ার দাপটের মতন বৃষ্টি হচ্ছে, আমরা নিজেকে সামলাতে পারছি না। আমরা রয়েছি ফেডারেশন মাঠে, সবেমাত্র খেলা শুরু হলো। মেট্রো রেল ভার্সেস এফসিআই আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক, আকাশ একেবারে আবছা হয়ে গেছে বৃষ্টিতে। ওদিকে সিএফএল আমরা কিছুটা আপডেট দেখাতে পেরেছি, কিছুটা বাকি রয়েছে। কারণ হয়েছে অনেক মাঠে অনেক টিম দেরিতে আসে, তারা অন্য টেন্টে বর্ষাকালে ড্রেস করে আসে। সেক্ষেত্রে আমরা মূলত যেটা মনে পড়ছে, বাটা মাঠে একটি টিমকে আমরা দেখিয়েছি, তার অপোনেন্টকে আমরা দেখাতে পারিনি, যদিও তারা এসে তখন অবধি পৌঁছায়নি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কলকাতা ময়দানে ফুটবল সিজন চলছে। এক ঝাঁক তারকা ফুটবলার, নবীন প্রতিভাবান ফুটবলার, তারা কিন্তু বিভিন্ন ডিভিশনে খেলা ফুটবলার, তারা কিন্তু নানান রকম ফুটবলের টুর্নামেন্ট আপনাদেরকে আমরা দেখাতে পাচ্ছি এবং উপহার দিচ্ছে আমাদেরকে। কারণ এটাই হচ্ছে ফুটবল সিজন কলকাতা ময়দানের। তাই আমরাই প্রথম বলেছি কলকাতা ময়দান ফুটবলের পীঠস্থান। সুতরাং বুঝতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভরা মরশুম, সেই সঙ্গে চলছে শ্রাবণ মাসের বৃষ্টির ধারা। দেখা যাক, প্রথম ম্যাচে আমরা অতটা বৃষ্টি পাইনি, কিন্তু দ্বিতীয় ম্যাচ, এদিকে অসীম বিশ্বাস আমরা দেখতেই পাচ্ছি, কিছু কিছু প্লেয়ারকে নাম না বললেই এফসিআইয়ের সব প্রখ্যাত প্লেয়ার, তারাও কিন্তু খেলছে, দেখতেই পাচ্ছেন। চলুন ম্যাচ উপভোগ করুন। কারণ বৃষ্টিতে আমি নিজেকে সামলাবো নাকি ছবি তুলবো নাকি হাওয়ার দাপট সামলাবো, রেনকোট বুঝতে পারছি না। মাঝে মধ্যে নড়ে গেলে কিছু মনে করবেন না। আবারও আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, শুধু মনে রাখবেন ইউটিউব 2025 জুলাই মাস থেকে অনেক আপডেট করা হয়েছে, ইউটিউব নিজেকে নিজে করেছে। সুতরাং অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে চলছে। আমরা আমাদের এই খেলাগুলোকে যদি বিশ্বের দরবারে দেখতে চাই, সুতরাং আপনাদের কাছে আমি কিন্তু কোনো দিন কোনো আবেদন করিনি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। আপনারা শুনেইছেন, আমি বলি আপনাদের ভালো লাগলে, কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকলে তাহলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কিন্তু একটা বিষয় আপনাদের কাছে আমি বলে রাখি, আমাদের এই ভিডিওগুলো এখন যারা দেখছেন তারা অনেকেই লাইক দিয়েছেন, নিশ্চয়ই ভালো লাগে বলেই দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই ম্যাচগুলি, এই ফুটবল যাতে বিশ্বের দরবারে পৌঁছে যায়, তার জন্য প্লিজ লাইকের পাশাপাশি একটা হাইপ দিন। আমি বুঝিয়ে বলছি, হাইপ হচ্ছে HYPE। যেখানে আপনারা লাইক দিচ্ছেন সেই রোটাকে একটু বাঁ দিকে টানলে দেখতে পারবেন স্টার ছবি দেওয়া হাইপ লেখা আসছে, HYPE। সেইটাকে একটু টাচ করে দিন, তাহলে কিন্তু আমাদের এই ম্যাচগুলি বিশ্বের দরবারে পৌঁছে যাবে। বিশ্বের কোনায় কোনায় থাকা মানুষ আমাদের এই এত ভালো ভালো ফুটবল, অফিস লিগ, সিএফএল লিগ, এবং আর কিছুদিন পর শুরু হয়ে যাবে কলেজ লিগ, ইউনিভার্সিটি লিগ, যে লিগে চুনি গোস্বামী থেকে সুনীল ছেত্রীর অবদান। সুতরাং এই সমস্ত ভালো খেলাগুলো বিশ্বের দরবারে পৌঁছে যেতে আপনারাই একটু সাহায্য করতে পারেন। সুতরাং লাইক দিলেন কিংবা নাই বা দিলেন, কিন্তু একটা হাইপ দিন। হাইপ দিলে আমাদের এই খেলাগুলো বিশ্বের দরবারে পৌঁছে যাবে। সুতরাং আমি বলবো, পকেট টিভি বাংলাকে ভালোবেসে, ফুটবলকে ভালোবেসে প্লিজ একটা হাইপ দেবেন, তাহলে কিন্তু আমাদের খেলাগুলো বিশ্বের দরবারে চলে যাবে।
এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ইউটিউব পকেট টিভি বাংলা কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনারা জানেন আমাদের এই চ্যানেল ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। কলকাতা ময়দানের উচ্চপদস্থ কর্মকর্তা, কোচ, প্লেয়ার তারা সবাই আমাদের চ্যানেলের সঙ্গে অনেকেই যুক্ত, তারা নিয়মিত ভিজিট করেন। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। একই সঙ্গে আমরা যেমন অফিস লিগ দেখাচ্ছি, সেই সঙ্গে সিএফএল লোয়ার ডিভিশনের ইন্ট্রোডাকশান এবং খেলার রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধের খেলা এখনও পর্যন্ত সেরকম কিছু ঘটনা ঘটেনি, অর্থাৎ গোল হয়নি। দেখা যাক। এফসিআই তারাও একটি রেগুলার প্র্যাকটিসে থাকা টিম এবং মেট্রো রেল বুঝতেই পাচ্ছেন এক ঝাঁক তারকা প্লেয়ার, দীপঙ্কর রায়, মেহতাব হোসেন না বললেই নয়, অভিষেক দাস, অসীম বিশ্বাস। সুতরাং খেলাটা এনজয় করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। ফেডারেশন মাঠ, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন চারিপাশের দৃশ্য প্রায় আবছা হয়ে গেছে। চলুন আমরা একটু লম্বালম্বি সাইডে দাঁড়িয়ে ভিডিও করি, কারণ হচ্ছে পায়ের দিকে প্রচুর জল কাদা আসছে, জল জমে যাচ্ছে। আমরা দেখা যাক, খেলা কিন্তু জমে উঠেছে, কেউ কাউকে ছাড়ছে না। মাঠ জল কাদায় ভরে গেছে ঠিকই, সুতরাং দেখা যাক খেলা কি হয়। এদিকে দেখতে পাচ্ছি মাউন্টেন পুলিশ, তারাও ডিউটিতে রয়েছে। না, বলে খেলার গতি কিন্তু কমে যাচ্ছে জল কাদার জন্য। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা এবারে একটু সাইডে যাই, না হলে আমরা হাওয়ার দমকায় বৃষ্টির দাপটে ভিডিও করা খুব অসুবিধা হচ্ছে। আমরা একটু সাইড লাইন থেকে, অর্থাৎ গোল পোস্টের সাইড লাইনটা থেকে আমরা ভিডিও করে দেখাচ্ছি। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। দেখা যাক, যেটা বলছিলাম, এফসিআই ভার্সেস মেট্রো রেল, ভীষণ ভালো খেলা। আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রচুর জলকাদা জমে গেছে, কারণ একেবারে খেলার গতিটা কমে গেছে। খেলার গতি তখনই বোঝা যায় যখন কিন্তু বলটা মাঠে রোল না করে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। মেট্রো রেল ভার্সেস এফসিআই। আবারও বলে রাখি, প্রথমার্ধের খেলা এখনো পর্যন্ত গোল শূন্য। দেখা যাক কি হয়। আপনারা মাঠের ছবি দেখতেই পাচ্ছেন, একেবারে ঘোলাটে হয়ে গেছে এবং জল কাদায় কিন্তু বল প্রায় রোল করছেই না। দেখা যাক এই খেলা কতক্ষণ চলে। আপাতত আমি আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমরা সামলাতে পারছি না। আমরা মাঝ মাঠে ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটা কথাবার্তা চলছে, সম্ভবত রেফারির সিদ্ধান্ত নিয়ে কোনো একটা প্রশ্ন উঠেছে, সেটা নিয়ে এই দুটি টিম কথা বলছে। আমরা দেখেছি রেফারির সিদ্ধান্তে অনেক সময়তেই, এটা এই মাঠে নয়, সব মাঠে, ছোট বড়, লোকাল টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট, যে কোনো জায়গাতেই একটি দল মেনে নেয়, একটি দল মানতে চায় না। যাই হোক, সেখানে ভুল ঠিক আমি আগেও বলেছি, রেফারির সিদ্ধান্তই শেষ কথা। সুতরাং দেখতেই পাচ্ছেন একটা মাঠে কিন্তু খেলা থেমে গেছে প্রায়, রেফারির সিদ্ধান্ত নিয়েই আমরা বুঝতে পারছি, যেহেতু দূর থেকে আমি ভিডিওটা দেখাচ্ছি। সুতরাং দেখা যাক। সম্ভবত আমরা যেটা শুনতে পাচ্ছি, বল মাঠে রোল করছে না, সেটা একটা ব্যাপার হয়েছে।
জলকাদা প্রচুর জমে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেটাই হয়তো প্লেয়াররা বোঝাবার চেষ্টা করছে যে বল রোল করছে না, কাদায় আটকাচ্ছে, জলেও ভাসছে, এটা নিয়ম বিরুদ্ধ। সেটাই হয়তো, যেহেতু প্রচণ্ড বৃষ্টি, ঠান্ডা লেগে যাচ্ছে, পায়ে জল কাদা। আবারও বলছি, যেহেতু প্রখ্যাত প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার, তারা কিন্তু মাঠের অনেক কিছুই জানেন, বোঝেন। সেটাই হয়তো বলতে চাইছে, বল রোল করছে না, কি করা যাবে দেখা যাক। আমরা নজর রেখেছি ইউটিউব পকেট টিভি বাংলা, ভাইটাল অফিস খেলা কি হয় আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। কিছু মনে করবেন না, মাঝে মধ্যে কিন্তু ছবি কেঁপে যাচ্ছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, মুষলধারে জলকাদা জমে গেছে, সেটাই হয়তো প্লেয়াররা বলছে, তারা অফিসিয়ালসের মতামত জানতে চাইছে। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তারা রয়েছে, চলুন একটু কথা বলে নিই। দাদা, মাঠে জল হয়ে গেছে, সেটাই কি আলোচনা হচ্ছে? বল রোল করছে না। আচ্ছা আচ্ছা, বুঝতেই পাচ্ছেন, কর্মকর্তারাও সেটা চিন্তা করছেন, প্লেয়ারদের চোট লেগে যেতে পারে, মাঠে বল রোল করছে না। দেখা যাক। আমি আবারও বলেছি, মাঠের সিদ্ধান্ত কিন্তু রেফারির, সুতরাং সেইখানে কথা বলার কারোর অধিকার থাকে না। দেখা যাক কি হয়। খেলা আবার চালু হয়েছে। না, মুষলধারে বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে, বেশ অনেকক্ষণ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। দেখা যাক। আমরা দেখতেই পাচ্ছি মেট্রো রেলের কর্মকর্তা, তিনি কিন্তু ম্যাচে নজর রেখেছেন এবং একই সঙ্গে প্লেয়ারদের ভালো মন্দটাও চিন্তা করছেন। এই মাঠে চোট লেগে যেতে পারে, কারণ বডি ব্যালেন্স রাখা যাচ্ছে না, সেটাই হয়তো তিনি বলছেন এবং প্লেয়াররাও সেটাই বলছিল। আমার প্রথমটা বোঝায় একটু ভুল হয়েছিল। যাই হোক, আসল কারণ হচ্ছে বল রোল করছে না, সেটাই হয়তো প্লেয়াররা। দেখা যাক। আমরা দেখতেই পাচ্ছি মেট্রো রেল, তারা কিন্তু চলুন আমরা একটু টিমের সঙ্গে কথা বলে নিই। আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি হচ্ছে, মেট্রো রেল তারা হয়তো কিছু বলতে চাইছে। দাদা, কি বলতে চাইছেন? খেলা বুঝতেই পাচ্ছেন, মেট্রো রেল কিন্তু তারা জানাতে চাইছে প্লেয়ারদের বল রোল হচ্ছে না। আচ্ছা, দেখা যাক। প্লেয়ারদের কিন্তু লেগে যাচ্ছে, সেইটাই কিন্তু দেখতে পাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেইটাই হয়তো প্লেয়াররা বোঝাবার চেষ্টা করছে। মাঠে কিন্তু প্লেয়ারদের লেগে যাবে, এই সম্ভাবনাটাই কর্মকর্তারা করছিলেন। দেখা যাক। তারা কিন্তু রেফারিকে মানা করছে খেলাটা চালানোর জন্য। চলুন আমরা একটু
প্লেয়াররা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু নিজেরাও খেলাটা মানা করছে, থামাতে তারা বলতে চাইছে। একদম দেখতেই পাচ্ছেন প্লেয়ারের লেগে যাচ্ছে, সেইটাই একদম মেহতাবদা সেটাই বলতে চাইছে একদম। দেখা যাক মেহতাবদা থেকে শুরু করে প্রতিটা প্লেয়ার তারা কিন্তু বলছে। দীপঙ্করদা, মাঠে কি জল জমে গেছে? সেটাই অসুবিধা হচ্ছে। যাই হোক, বুঝতেই পাচ্ছেন খেলাটা থেমে গেল বৃষ্টির কারণে। খেলাটা কি অসুবিধা হচ্ছে বৃষ্টির কারণেই? বল রোল হচ্ছে না, এইটাই কারণ। দেখা যাক, আপাতত বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে গেল। মেট্রো রেল এবং এফসিআই সমাধান কি হয় আমরা সেদিকটাই তাকিয়ে রয়েছি। দেখা যাক। অসীমদা, কি মাঠে বৃষ্টির জন্য খেলা অসুবিধা হচ্ছে? একদম প্রবল বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি। এফসিআই টিম তারাও ফিরে যাচ্ছে, কারণ বল রোল করছে না। কাদা এবং জলে বল কিন্তু আটকে যাচ্ছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। চলুন আপাতত রেজাল্টের দিকে খবর নেব, রেফারিরা কি সিদ্ধান্ত নিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওয়াইএমসিএ মাঠ এবং টাউন মাঠে কিন্তু খেলা অ্যাবান্ডন ঘোষিত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন টিম তারা ফিরে যাচ্ছে। আমরা এখন দেখে নিচ্ছি বাটা বিজি প্রেস মাঠটা। চলুন। আবারও বলে রাখি, আমরা কিন্তু জলকাদা পাড়িয়ে এই মুহূর্তে বাটা বিজি প্রেস মাঠে আসছি। এইখানে রেফারি রয়েছে, তারা কিন্তু ম্যাচ থামিয়ে দিয়েছে। আমরা আগেই দেখালাম টাউন মাঠ এবং ওয়াইএমসিএ মাঠ একই সঙ্গে অফিস লিগ সমস্ত কিন্তু অ্যাবান্ডন ঘোষিত হয়ে গেল। এই মুহূর্তে রেফারিরা মাঝ মাঠে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখা যাক, আইএফের মেডিকেল টিম রয়েছে, প্লেয়াররা সবাই মাঠে রয়েছে। দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত নেয়, তার দিকে আমরা অপেক্ষা করছি। মাঠে কিন্তু জলকাদা ভরে গেছে, দেখতেই পাচ্ছেন। এদিকে কর্নার ফ্ল্যাগ, এখানে জল রয়েছে পুরো মাঠ। অলরেডি আমরা বেশ কিছু খেলা দেখতে পেলাম, সেগুলো অ্যাবান্ডন ঘোষিত হয়ে গেল। এই মাঠে কিন্তু এখনও পর্যন্ত মাঝ মাঠে রেফারি রয়েছে, তারা খেলা বন্ধ করে দাঁড়িয়ে আছে। আমরা আবারও বলি, পা রাখার জায়গা হচ্ছে না, মাঝে মধ্যে ছবি নড়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। দেখা যাক, প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছে খেলাটা হবে কি না। মনে হয় না, কারণ অলরেডি 3টে মাঠে কিন্তু খেলা অ্যাবান্ডন ঘোষিত হয়ে গেছে। ওদিকে ম্যাচ অবজারভার তাকেও আমরা দেখতে পাচ্ছি মাঠে রয়েছে, এবং মাঝ মাঠে রেফারি রয়েছে, দেখতেই পাচ্ছেন। বল রোল করছে না, কাদায় আটকে যাচ্ছে এবং জলও জমে গেছে। দেখা যাক, প্রত্যেকটা প্লেয়ার তারা রয়েছে মাঠে। দেখা যাক, এটি ন্যাশনাল এসি অ্যাথলেটিক ক্লাব। দেখা যাক কি হয়। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। গোলপোস্টের সামনেটা দেখুন, একদম জল দাঁড়িয়ে গেছে। গোলকিপার এই দেখুন, তার আবার জায়গা নেই। সুতরাং আশা করা যাচ্ছে এই ম্যাচও হয়তো অ্যাবান্ডন ঘোষিত হবে, তবে রেফারি যেহেতু মাঠে রয়েছে আমরা এখনও পর্যন্ত জানাতে পারছি না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেফারি তারা কিন্তু মাঠ পরিদর্শনে যাচ্ছে, সম্ভবত একটু দেখে নেবে খেলাটা করানো সম্ভব কি নয়, কারণ অলরেডি আমরা সব মাঠে দেখে নিয়েছি তারা কিন্তু ম্যাচ অ্যাবান্ডন ঘোষিত হয়ে গেছে। সেটাই আপনাদেরকে জানাচ্ছি। মাঠের জায়গায় জায়গায় জল। সিআরএ রেফারি তারা মাঠটা পরিদর্শন করে নিচ্ছেন নিজের চোখে, কারণ একবার শেষ চেষ্টা। যদিও অন্যান্য মাঠগুলি একেবারে খেলা বন্ধ করে অ্যাবান্ডন ঘোষিত হয়ে গেছে,
রেফারিরা কর্নারগুলো চেক করছে। দেখতেই পাচ্ছেন প্রচুর জল, অ্যাঙ্কেল ডুবে গেছে, কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। কোনোভাবেই সম্ভব নয়, প্রত্যেকের আমাদের অ্যাঙ্কেল একদম ডুবে গেছে। দেখিয়ে রাখছি, সিআরএ রেফারি তারা কিন্তু দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন, সেটাই তারা দেখাবার চেষ্টা করছেন। চলুন একেবারে সরাসরি আমরা জেনে নিই তাদের সিদ্ধান্ত। তোমরা নিজেরাও দেখলে, হ্যাঁ, একদমই খেলার উপযোগী নয়, ওখানে একদম ওয়াটার লজিং হয়ে গেছে। তো ওই শুধুমাত্র কর্নার ফ্ল্যাগ নয়, তোমার যে মেজর এরিয়া বক্স, বোথ বক্স, দুই বক্সের মধ্যে যেখানে জল আছে, একদম কখনই আমরা এইভাবে খেলাধুলা করতে পারি না প্লেয়ার সেফটির পারপাসে। আর যেহেতু বল রোল করছে না, বল ভাসছে, তার জন্য খেলাটা আইপিএল রিপোর্টটা আইপিএলে জমা দেবো, হ্যাঁ, তারপরে আইপিএল তরফ থেকে যারা ডিসিশন নেবে সেটা। আমরা দেখতেই পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু জানিয়ে দিলেন এই ম্যাচ অ্যাবান্ডন ঘোষিত হয়ে গেল, কারণ মাঠ আর খেলার উপযুক্ত নয়। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা, নজর রাখুন এবং ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা দেখতেই পাচ্ছি প্লেয়ার তারা কিন্তু ফিরে যাচ্ছে, খেলা শেষ, কারণ এই ম্যাচ আর শুরু করা সম্ভব নয়। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা, ন্যাশনাল অ্যাথলেটিক ক্লাব তারা কিন্তু ফিরে যাচ্ছে, ম্যাচ অ্যাবান্ডন ঘোষিত হয়ে গেল। এদিকে আমরা দেখতে পাচ্ছি ক্যালকাটা রেঞ্জার্স তারাও সমস্ত কিছু গুছিয়ে নিয়ে টেন্টের দিকে রওনা দিচ্ছে। চলুন ইউটিউব পকেট টিভি বাংলা, আমরা কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে রয়েছি এবং নবীন প্রতিভাবান এই প্লেয়ারদের সঙ্গে তাদেরকে উজ্জীবিত করা, উৎসাহিত করা, এটাই আমাদের কাজ। আজকের মতন ধন্যবাদ।